কোনো না কোনো এক কোনায় ঠিকই থেকে যায়। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব তামিমের সম্পর্ক বোধ হয় ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস 18-এর একটা অনুষ্ঠানে সাকিব আল হাসানকে গত 20 বছরের টেস্ট অলরাউন্ডারের সেরা 5 জনের একজন হিসেবে আখ্যায়িত করা হয়, যেটা মোটেই বাস্তবসম্মত নয়। ওই অনুষ্ঠানে উপস্থিত তামিম ইকবাল সঙ্গে সঙ্গে দেন পাল্টা জবাব। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শুধু গত 20 বছর না, সে টেস্ট ইতিহাসেরই সেরা 5 জন অলরাউন্ডারের একজন। সাকিবের অবসরের ঘোষণার একদিন পর মুখ খোলেন তার সাবেক বন্ধু তামিম ইকবাল খান। তামিমের মতে ঢাকায় সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ব্যাপারে শঙ্কা থাকবে। কানপুর টেস্ট বিদেশের মাটিতে টাইগার অলরাউন্ডারের সাদা পোশাকের শেষ ম্যাচ, এই বিষয়ে নিশ্চিত করেন সাকিব নিজেই। তবে তামিমের শঙ্কা, ঢাকার মাটিতে হয়তো খেলা হবে না সাকিবের। ধারাভাষ্যকার হিসেবে এই মুহূর্তে ভারতে অবস্থান তামিমের। ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগে স্পোর্টস 18-এর একটা ম্যাচ প্রিভিউয়ে অংশ নেন তামিম, যেখানে চলে আসে সাকিবের অবসর প্রসঙ্গ। বাংলাদেশ ভারত ম্যাচ দেখার জন্য দর্শকদের জন্য 3টি কারণ উল্লেখ করা হয়, সবগুলোই ভারতকে ঘিরে। তখন তামিম সেখানে আরও একটা কারণ যোগ করেন। তার মতে এটাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট, তাই তো ভক্তদের এই ম্যাচ দেখা উচিত। তামিম বলেন, ঢাকা টেস্টে সাকিব খেলতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় আছে, তাই এটাকে অন্তত বিদেশের মাটিতে শেষ টেস্ট ধরেও এগিয়ে যেতে হবে। দ্বিতীয় টেস্টের আগের দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এদিকে বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে সভাপতি ফারুক আহমেদ জানান, কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নেই তাদের। একই সাথে বিসিবি পরিচালক ও সাকিবের কোচ নাজমুল আবেদিন ফাহিম জানান, দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারলে ভালো হতো। সব মিলিয়ে তাই তো শঙ্কা, আদৌ দেশের মাটিতে বিদায় নিতে পারবেন তো এই কিংবদন্তি অলরাউন্ডার? আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা।